বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা তেলের সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর প্রভাব ইতিমধ্যেই বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ছে, সরবরাহ দেখা দিচ্ছে চাপ। এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। ফিলিপাইন তার মধ্যে অন্যতম। বলা হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি ব্যবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নির্বাহী এক আদেশে ফিলিপিনো প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আসন্ন বিপদের কথা জানিয়েছেন। আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ঔষধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মজুত বাড়ানোর জন্য সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী তিনি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন। ফিলিপাইনের প্রয়োজনীয় তেলে ৯৮%ই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। গত ৩ সপ্তাহে ফিলিপাইনের সাধারণ মানুষ কয়েক দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কবলে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।